আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মতো 10,000 টাকার মধ্যে একটি পিসি বিল্ড করবো, সেটা দিয়ে আপনারা সব ধরনের বেসিক ধরনের কাজ করতে পারবেন। বেসিক ধরনের কাজ করতে আমরা মতো বুঝেছি, আপনারা যারা নতুন কম্পিউটার কিনবেন বা আপনারা ব্রাউজিং করবেন, ফেসবুক, ইউটিউবিং বা যারা নতুন ফ্রিল্যান্সিং এর কাজ করবেন, তাছাড়া যারা অফিস এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করবেন, তাদের জন্য ভালো একটি পারফরমেন্স ওয়ালা পিসি হবে। আপনারা খালি এই কাজ করার জন্য আপনারা হাই বাজেটের কোনো পিসি কেনার কোনো দরকার হয় না। আরেকটি কথা, আপনি যদি এখনো আমাদের পরিবারের সদস্য না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। চলুন আপনারা ভিজিবিলিটি দেখে আসি। নেক্সট আমরা প্রসেসর ব্যবহার করছি ইন্টেল কোর i3 থার্ড জেনারেশন, যার মডেল নাম্বার 3220। প্রসেসরটি স্পেশাল বলতে গেলে প্রসেসরটিতে আপনারা 3.3 GHz পর্যন্ত ক্লক স্পিড পাবেন। তাছাড়া 2টি করে 60 থ্রেড রয়েছে। আশা করি এই প্রসেসরটিতে আপনারা সব ধরনের বেসিক ধরনের কাজ করতে পারবেন। তাছাড়া এই বাজেটের মধ্যে এর সাথে ভালো প্রসেসর পাবেন না। আশা করি আপনাদের প্রসেসরটি পছন্দ হবে। তাছাড়া অনেকেই দেখি মাত্র 10,000 টাকার মধ্যে আপনার ডুয়েল করে পিসি বিল্ড করেন। এখন বলবো মাত্র 10,000 টাকার মধ্যে ডুয়েল করে পিসি বানানোর কোনো দরকারই নেই। এখন আপনার মাত্র 10,000 টাকার মধ্যে থার্ড জেনারেশন পিসি পাচ্ছেন। আশা করি এই প্রসেসরটিতে আপনারা বেসিক ধরনের কাজ করতে পারবেন। আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখা ভালো, ইন্টেলের ক্ষেত্রে 10 জেনারেশনের যে সকল নিচের প্রসেসরগুলো ট্রেতে আসে, তাই এই প্রসেসরগুলো কিন্তু ট্রেতে বাংলাদেশে এসেছে। এটি কিন্তু এটা ইউজ প্রসেসর কোরিয়া থেকে ইউজে বাংলাদেশে আসে। তাই আপনারা কেনার সময় অবশ্যই ভালোভাবে একটি দেখে শুনে প্রসেসর কিনবেন, তাহলে আশা করি ভালো পারফরমেন্স পাবেন। সাধারণত কিন্তু প্রসেসরগুলো নষ্ট হয় না, তাই আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। নেক্সট আমরা মাদারবোর্ড ব্যবহার করছি গিগাবাইটের H61M সিগানো থার্ড জেনারেশন একটি মাদারবোর্ড। এটিতে আপনার সিগানো থার্ড জেনারেশন কোর i5 কোর i7 প্রসেসর ব্যবহার করতে পারবেন। আশা করি বাজেটের মধ্যে অনেক ভালো মানের মাদারবোর্ড হবে এটি কিন্তু একটি কোরিয়ান প্রোডাক্ট। এখন কিন্তু কোম্পানি এই মাদারবোর্ডগুলো আর বানায় না। আপনারা জানেন এগুলো এখন সব ইউজ প্রোডাক্ট বাংলাদেশে আসে। আর কিছু চাইনিজ মাদারবোর্ড আছে, সেগুলো কিন্তু বাংলাদেশে নতুন পাওয়া যায়। আমি বলবো আপনারা সেটি থেকে বিরত থাকুন। চাইনিজ প্রোডাক্ট তো ভরসা হয় না, যে কোনো সময় কোনো সমস্যা হতে পারে। কিন্তু আপনারা যদি অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট নিতে পারেন, আশা করি ভালোভাবে সার্ভিস পাবেন। তাছাড়া আপনারা এটিতে 1 বছরের সেলার ওয়ারেন্টি পেয়ে যাবেন। নেক্সট আমরা র্যাম ব্যবহার করছি এটার 8GB DDR3 1600 মেগাহার্টজের একটি র্যাম। আপনারা অবশ্যই 8GB র্যাম ব্যবহার করবেন। আমরা কিন্তু বিল্ডে 8GB র্যাম ব্যবহার করছি। এমনি এটি লো বাজেটের পিসি, তারপর যদি আপনারা র্যাম 4GB নেন তাহলে পিসিতে অনেক ছুলে যাবে। তাই আমরা একটি রিকমেন্ড থাকবে, আপনারা সবসময় র্যাম ও SSD সবসময় ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা পিসিতে ভালো পারফরমেন্স পাবেন। তাছাড়া এটার কিন্তু অনেক কপি রং বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, তাই আপনারা কেনার সময় অবশ্যই অরিজিনাল এটার র্যাম কেনার চেষ্টা করবেন, তাহলে ভালো সার্ভিস পাবেন। তাছাড়া এই র্যামটিতে আপনার 2 বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। নেক্সট আমরা স্টোরেজ ব্যবহার করছি কিংসম্যানের SK150 মডেলের 128GB SSD, অনেক ভালো মানের SSD এটি। তাছাড়া আপনার পিসিতে চালে অনেক মজা পাবেন। আপনাদের খালি একটি কথাই বলতে চাই, আপনারা যারা কম বাজেটে পিসি বিল্ড করবেন তারা অবশ্যই একটি ভালো মানের SSD নেবেন, তাহলে আপনারা ভালো পারফরমেন্স পাবেন। কিছু লোক দেখি তারা বাজেট কমানোর জন্য হার্ড ডিস্ক বা কপি SSD ব্যবহার করেন। আপনি যদি কপি বা হার্ড ডিস্ক ব্যবহার করেন তাহলে আপনার পিসিটি অনেক ছুলে যাবে, পিসিতে কোনো মজা পাবেন না। তা আশা করব আপনারা সবসময় ভালো মানের একটি SSD নেবেন, তাহলে ভালো পারফরমেন্স পাবেন। নেক্সট আমার পাওয়ার সাপ্লাই কেসিং হিসাবে ব্যবহার করছি ভেলটপের VT-R85 এর এটি মাইক্রোটেক্স ডেস্কটপ কেসিং। এর সাথে আপনারা 200 ওয়াটের অফিসিয়াল একটি ভেলটপের পাওয়ার সাপ্লাই পাবেন। লোকাল বাজারে যে পাওয়ার সাপ্লাইগুলো পাওয়া যায় সেটির থেকে অনেক ভালো পাওয়ার সাপ্লাই হবে এটি। আশা করি আপনারা ভালো একটি পাওয়ার সাপ্লাই পাবেন। তাছাড়া ডেস্কটপ কেসিংটি দেখতে অনেক ভালো। কেসিংটিতে আপনার সাইডে টেম্পার গ্লাস রয়েছে। তাছাড়া আপনার 3টা RGB ফ্যান ফ্রি পাবেন। এই বাজেটে আপনারা RGB পাচ্ছেন। আশা করি আপনারা সবার পছন্দ হবে। এই ছিল আজকে ভিডিওটি। আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। আমরা যদি সবগুলো কমেন্টকে একসাথে করি তাহলে প্রায় 11,000 টাকার মতো পড়ছে। আমরা 10,000 টাকার মধ্যে পিসিটি বের করেছিলাম, কিন্তু পরে দেখি কেসিংটি একটু কমায় যাচ্ছে। সে কথা চিন্তা করে আমরা মাত্র 1,000 টাকা বাড়িয়ে একটি ভালো মানের কেসিং নেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন। এই ছিল আজকে ভিডিওটি। এখন পর্যন্ত যেহেতু আপনি আমার ভিডিওটি দেখছেন, আপনাকে জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনার যদি কোনো প্রশ্ন জানার থাকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।